কিছুদিন ধরে দিলীপ ঘোষ বিজেপির বিরুদ্ধে যেমন খড়গহস্ত, হঠাৎ করে সেই ভগবান গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, সেও কিন্তু ইদানিং বিজেপি বিরোধী বক্তব্য দিতে শুরু করেছে। এসআইআর ইস্যুতে রোহিঙ্গা, মুসলিম অনুপ্রবেশকারী ইত্যাদি বিষয় নিয়ে যখন লেজে গোবরে অবস্থা বাংলার রাজনীতিতে, তখন বিজেপির অস্বস্তি বাড়িয়ে তুলেছেন অভিজিৎ গাঙ্গুলি এবং দিলীপ ঘোষ। সাম্প্রতিক তাদের কিছু বক্তব্য নিয়ে একটি বিশ্লেষণ এবং পাবলিক ওপিনিয়ন, কলকাতা টিভির একটি রিপোর্ট, আপনারা অনেকে দেখেননি, তো সেই রিপোর্টটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই মজা আছে এবং ব্যাপক শেয়ার করবেন। বিপ্লবী নায়ক পরিচালকেরা কামান লইয়া রওনা দিলেন সদর দরজায় কামান দাগবেন বলে, কিন্তু কদিনের মধ্যে একে একে সেই বিপ্লবীরা সদর দরজা দিয়ে সেঁটিয়ে গেলেন ক্ষমতার পেটে। মুর্শিদাবাদের হুমায়ুন কবির এ বঙ্গের আসাউদ্দিন ওয়েসি হতে চান, এবারে তার 6 নম্বর দল বদলের অপেক্ষায়, কিন্তু তারও আগে তিনি কীর্তি স্থাপন করতে চান এই বঙ্গে বাবরি মসজিদ তৈরি করে। না প্রকৃত মুসলমান, না ইতিহাস পড়েছেন, সবটাই বদহজম হয়ে গেছে, উনি মীরবাগী হতে চান। ওদিকে আমাদের শান্তিকুঞ্জের মেজো খোকা প্রায় প্রতিদিন 7 সকালে উঠেই খবর নিচ্ছেন রোহিঙ্গা কতগুলি ধরা পড়িল বটে, এখনো এক পিস রোহিঙ্গারও খবর নাই। সব মিলে রঙ্গের কমতি নেই, যেটুকু বাকি ছিল বিজেপির নেতারা তা পুষিয়ে দিচ্ছেন। আগে বিচারালয়ে গেলেই মিলাদ মাইবাপ শুনতে অভ্যস্ত জাস্টিস গাঙ্গুলি বারান্দাতেও বের হবার রিস্ক নিতে পারছেন না। অশ্রাব্য ভাষায় নাকি গালিগালা জুড়ে আসছে, আসবেই তো, তার আইটি সেল তো তত অ্যাক্টিভ নয়, কিন্তু তাদের পাড়ার ক্যাডাররা মহল্লায় খুব অ্যাক্টিভ। তো সেই তিনিই বলেছিলেন সবই গট আপ গেম চলছে। কার সঙ্গে কার গট আপ? বিজেপির সঙ্গে তৃণমূলের, তাই নাকি সিবিআই ইডি কিছুই করিতেছে না। অবশ্যই এসব উনি বললেন না, ওনাকে দিয়ে বলানো হলো, সেই কেসটাই এখন ব্যোমকেশ বক্সী দেখছেন। এরই মধ্যে দিলীপ ঘোষ, যিনি এখনো এই বাংলাতে ঠিক কোন দায়িত্বে আছেন তা কেউ জানে না, তো তিনি বলেছেন অনুপ্রবেশ তো হচ্ছে, কিন্তু তার জন্য দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, এটাই বিষয় আজকে। এবার সেম সাইড গোলের পালা শুরু বিজেপিতে, জাস্টিস গাঙ্গুলির পরে দিলীপ ঘোষ। বিজেপির অন্দরে কি চলছে তা ঠাউর করতে পারছে না বিজেপির হত্যাকর্তারাও। জাস্টিস গাঙ্গুলি আগেই বলেছিলেন ইডি সিবিআই নাকি বাংলায় কাজই করছে না, তারপরেই দিলীপ ঘোষ এসে আরো বড় গোল করলেন, কিন্তু নিজের দলের বারপোস্টেই অনুপ্রবেশ ঠেকাতে নাকি বিএসএফই গাফিলতি করছে, অর্থাৎ অমিত শাহেরই দফতরকে প্রশ্নের মুখে ঠেলে দিলেন তিনি। 2021-এর পর থেকেই বিজেপির অস্বস্তি বাড়ছে, এবার তো সেই আতঙ্ক মুখ ফসকে বেরিয়ে পড়ছে। মতুয়া দলিত ভোটাররাও বিভ্রান্ত, এতদিন যে বিজেপি নেতাদের ভরসায় ছিল সেই নেতারাই এখন বলছে সিস্টেমে ফাঁক ফোকর আছে। সব মিলিয়ে বিজেপির নেতারা এখন এমন আচরণ করছেন যেন নির্বাচনী সার্কাসে নিজেরাই নিজেদের কলা ছুঁড়ে মারছেন। এসআইআর সিএ সব ইস্যুতেই ঘোল খাচ্ছে বঙ্গ বিজেপি। বাংলার ভোটের লড়াই এখনো শুরু হয়নি, কিন্তু বিজেপি শিবিরে শুরু হয়ে গেছে নেতাদের গুঁতোগুঁতি। আসলে এক দল সেই কবে 2021 সালে ছায়া মন্ত্রিসভায় তৈরি করে ফেলেছিল, সেই দল এখন নিজেরাই জানে যত হুঙ্কারি দেওয়া হোক না কেন এবারে আগের 77টা আসন দখলে রাখাই অসম্ভব। এটা যত দিন যাচ্ছে তত ছড়াচ্ছে, সেটা এক ধরনের অস্বস্তি তৈরি করছে দলে। কাজেই শুভেন্দু তার বকলমে জাস্টিস গাঙ্গুলিকে দিয়ে বলিয়ে রাখলেন কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোর জন্যই আমরা হেরে যেতে পারি। এবারে দিলীপ ঘোষও সেই রাস্তায় হাঁটলেন। অনুপ্রবেশ, যা কিনা এই মুহূর্তে অমিত শাহ মোদিজির ভাষণের অন্যতম ইস্যু। গোটা বিহারের নির্বাচনে ঘুসপেটিয়া শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তার তো একটা অন্য কারণ ছিল। এখানে ঘুসপেটিয়া কাদের বলা হচ্ছে? বিশেষ করে এক বিরাট হিন্দু নমশূদ্র মানুষজন এই সেদিন পর্যন্ত এসেছেন এই বাংলাতে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। সীমান্তবর্তী অঞ্চলে মুসলমানদের অনুপ্রবেশ আজকের নয়, তা বহু বহু দশক আগের কথা। তারা মূলত দেশ ছেড়ে যাননি, আর তাদের আত্মীয় স্বজনেরা বিভিন্ন সময় এই বাংলাতে এসেছেন মূলত কাজের জন্য, পেটের জন্য। কিন্তু সেই আশা ক্রমশ কমেছে, বেড়েছে হিন্দু দলিতদের এই বাংলাতে আসা। দুটো কারণ, নিজেদেরকে আর একটু সুরক্ষিত রাখার চেষ্টা আর রোজগারের ব্যবস্থা। কাজে তারাই সেই ছাকনিতে আটকে যাবেন যদি সত্যি অনুপ্রবেশকে একটা ইস্যু হিসেবে সামনে রাখা হয়। এই এসআইআর এর বাজারে সেটা আরো পরিষ্কার। সমস্ত আশঙ্কা এখন কিন্তু হিন্দু, মতুয়া, দলিত, অন্তর্জদের পাড়ায়। এই ভুল স্লোগানের ফলে সেই তারা
যারা কদিন আগেও প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে গেছেন তারা আজ চিন্তিত তাদের নাগরিকত্ব নিয়ে। আর এই অবস্থাটা বুঝেই কোর্স কারেকশনে নেমেছেন দিলীপ ঘোষ। অনুপ্রবেশের দায়ে তিনি ঠেলে দিচ্ছেন বিএসএফ এর দিকে, যার দায়িত্বে অমিত শাহ। হ্যাঁ, সরাসরি প্রশ্ন তো উঠবেই, যদি লক্ষ লক্ষ অনুপ্রবেশ হয়েই থাকে তাহলে বিএসএফ কি করছিল, কার গাফিলতিতে এই অনুপ্রবেশ হলো? এসব প্রশ্ন তোলার পরে অবশ্যই দিলীপ ঘোষ অন্য নেতাদের মতো পিছু হটে যাননি। বলেছেন যা প্র্যাকটিক্যাল তাই বলেছি, ওরা টাকা খেয়ে সব করেছে। কিন্তু জাস্টিস গাঙ্গুলি বা দিলীপ ঘোষের এসব কথাগুলো বিরোধী শিবিরের অস্ত্র হয়ে উঠছে। চুরির প্রশ্ন উঠলেই জাস্টিস গাঙ্গুলির কথা উঠবেই, তাহলে সিবিআই বা ইডি করছিলটা কি? যদি অনুপ্রবেশের প্রশ্ন তোলা হয় তাহলে প্রশ্ন উঠবেই, তাহলে বিএসএফ করছিল কি? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম। জাস্টিস গাঙ্গুলি বললেন ইডি সিবিআই বাংলার আর্থিক অপরাধীদের ধরছে না। দিলীপ ঘোষ বলছেন বিএসএফ পয়সা খেয়ে অনুপ্রবেশে সাহায্য করছে। এই দুই বিজেপি নেতাই এক ধরনের সেম সাইড গোল দিতে নেমেছেন। আপনাদের কি মনে হচ্ছে? শুনুন মানুষজন কি বলছে। যে আজকে গরু পাচার যে হচ্ছে, সেই গরু পাচার বিএসএফ এর সাহায্য ছাড়া হতে পারে না। প্রথম কথা হলো দিলীপ ঘোষ যেটা বলছেন এটা ধ্রুব সত্য, যে বর্ডার পাহারা দিচ্ছে বিএসএফ এবং বিএসএফ স্বরাষ্ট্র দপ্তরের, এবং স্বরাষ্ট্র দপ্তরকে অমিত শাহ। তাহলে এইদিকে আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ লোক ঢোকাচ্ছে, তাহলে অমিত শাহ ঢোকাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য। দিলীপ ঘোষ উনিও কন্ট্রাস্ট হয়ে গেছেন এবং শুভেন্দু অধিকারী উনি এদিক ওদিক তার মত প্রকাশ করছেন, অথবা ওনাদের মধ্যে কোনো মতের মিল নেই। জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছেন আমরা কিছুদিন আগেই শুনেছি, কিন্তু ওনার বিষয়ে কি বলবো, ওনার তো আমরা দেখলাম বিগত লোকসভা নির্বাচনে যেভাবে তার নীতি বিসর্জন দিয়ে শুভেন্দু অধিকারীর মতন একজন ব্যক্তির পা ছুঁয়ে তিনি বিজেপির সাংসদ হয়েছিলেন। তারপর কিছুদিন আগে দেখলাম হয়তো ওনার মতিভ্রম হয়েছে। এটা ফল্ট তো কার? ফল্টটা তো সিবিআই এর এবং ইডির, এবং ফল্ট সব থেকে বড় ফল্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আর 2 নম্বর দিলীপ ঘোষ যেটা বলেছে তা ঠিকই বলেছে। হ্যাঁ, যদি বিএসএফ যদি পয়সা খেয়ে অনুপ্রবেশকারীদের ঢোকায় তাহলে সেটা কার ফল্ট? এটা ফল্ট তো কেন্দ্রীয় সরকারের ফল্ট। কারণই এটার তো একটা গোষ্ঠী কোন্দল চলছে ওনাদের মধ্যে, ওনারা জায়গা পাচ্ছেন না, এটা তো একটা স্বাভাবিক ঘটনা। কারণ সব সময় এই ভোট এরিয়া সিবিআই ইস্যু হচ্ছে, এটা তো কিছু করতে পারবে না তাতে করে। এটা তো লোক দেখানি, সবাই জানে যে এটা জুজু দেখিয়ে কিছু করা যাবে না। তথ্য প্রমাণ যদি না থাকে পশ্চিমবাংলার কোনো মানুষের বিরুদ্ধে, আপনি আমাকে বলুন, তাপস পাল থেকে শুরু করে সবাইকে নিয়ে যেয়ে কালকোঠরিতে বন্ধ করা হচ্ছে, একজনের বিরুদ্ধেও দুর্নীতি প্রমাণিত হয়নি। তাহলে এখান থেকে বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ইউজ করা হচ্ছে বিজেপির 3 জোট সঙ্গে। এবং জাস্টিস গাঙ্গুলি, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি এবং বর্তমান সাংসদ বিজেপির, তিনি সত্যি কথাটাই বলেছেন। ইডি সিবিআই আসলো, তদন্ত করলো, ফিনিশিং কিছু নেই, তো এতে আমরা সন্দেহ করতেই পারি। আর বিজেপির মধ্যেও দ্বন্দ্ব দেখা দিতে পারে যে বাংলাদেশ থেকে যারা আসছে অবৈধভাবে, তো সেটা রক্ষা করার তো কেন্দ্রীয় সরকার দায়ী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের প্রাক্তন বিচারপতি, আর দিলীপ ঘোষ প্রাক্তন এমএলএ, তারপর সাংসদ, উনি বহু পুরনো রাজনীতিবিদ। ওনারা আজ বুঝতে পেরেছেন বিজেপির যে মিথ্যাচার, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। মানুষ বুঝতে পেরেছে বিজেপির এই মিথ্যে আর বেশি দিন চলবে না। তারা তাই ভয় পেয়ে এটা বলছেন যে সত্যি কথাটা বলতে তারা বাধ্য। শুরু হয়ে গেছে বঙ্গ নির্বাচন সার্কাস। হ্যাঁ, সার্কাসে রোমাঞ্চকর খেলা থাকে, অসম্ভব স্কিলের খেলা থাকে, সরু দড়ির ওপর দিয়ে হাঁটাহাঁটিও থাকে, যান হাতে করে মরণকুয়োর বাইক চালানো থাকে, তেমনি জোকারদের স্থূল ভাড়ামও থাকে। এই বঙ্গে নির্বাচনী সার্কাসে বিজেপি পক্ষের জোকারেরা নেমে পড়েছেন। এখন অপেক্ষায় সরকার পক্ষের জোকারদের। না, সেখানেও তো কোনো কমতি নেই। আজকে এই পর্যন্তই।